আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে এই প্রশ্নে একটা চিত্র দিয়েছে, দিয়ে বলছে যে এ এবং বি সাপোর্টের রিঅ্যাকশন ফোর্স নির্ণয় করো। মানে আমাদের এখানে একটা সাপোর্ট দেয়া আছে, এটা হচ্ছে এ সাপোর্ট, এবং এইখানে একটা সাপোর্ট দেয়া আছে, এটা হচ্ছে বি সাপোর্ট। এই দুইটা সাপোর্টের উপরে আমরা এই বিমটাকে রাখছি এবং এই বিমের উপরে একাধিক লোড দেয়া আছে। বলছে যে এইখানে যে সাপোর্ট ই আছে, এই ই সাপোর্ট এবং হচ্ছে এই এ সাপোর্ট, এই দুইটা সাপোর্টে রিঅ্যাকশন ফোর্স নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি এর রিঅ্যাকশন ফোর্স নির্ণয় করতে যাই, তাহলে এ বিন্দু রিঅ্যাকশন নির্ণয় করতে হবে, ই বিন্দু রিঅ্যাকশন নির্ণয় করতে হবে। যখন এরকম ধরনের ম্যাথ থাকবে যে দুইটি সাপোর্টের উপরে একটি বিম রাখা আছে, তখন আমরা কি করব, যে যেহেতু এই সকল বলগুলো এর উপরে কাজ করতেছে এবং এই বিমটি সাম্য অবস্থায় আছে, তাহলে সাম্য অবস্থার যে শর্তগুলো সেগুলো আমরা দেখে নিব আগে। যে সাম্য অবস্থার শর্ত আমরা জানি fx সামেশন fx = 0, সামেশন fy = 0 এবং সামেশন m = 0। অর্থাৎ সমান্তরাল বলগুলোর বিমের উপর যতগুলো বল থাকবে এর বীজগণিতিক যোগফল হবে মোমেন্টের বীজগণিতিক যোগফল 0, ভার্টিক্যাল বলগুলোর বীজগণিতিক যোগফল 0 এবং হরিজন্টাল ফোর্সগুলোর বীজগণিতিক যোগফল 0। তাহলে আমরা ম্যাথ করার সময় দুইটা সাপোর্টের মান বের করতে হবে। আমরা প্রথমে যে কোনো একটা সাপোর্টের, যেখানে সাপোর্ট আছে সেই বিন্দুতে আমরা একটা মোমেন্ট নিব। মোমেন্ট নেওয়ার পরে এই পাশে আমরা একটা মান পাবো এবং সেই মান নির্ণয় করার পরে আমরা পরের বিন্দুতে আবার যখন মোমেন্ট দিব তখন সেই মানটা পাবো। তা আমরা হচ্ছে দেখি কিভাবে করব এটা। আমরা প্রথমে এ সাপোর্টে আমরা মোমেন্ট নিব। এখানে এ যে সাপোর্টটি আছে এই সাপোর্টের এই বিন্দুতে আমরা যদি মোমেন্ট নিই তাহলে কি হয়, যে প্রথমে এন্টি ক্লকওয়াইজ চিহ্ন দেব পজিটিভ, অর্থাৎ ক্লকওয়াইজ মোমেন্টগুলোকে আমরা পজিটিভ ধরব। এম এ ইকুয়াল টু হচ্ছে 0। অর্থাৎ যেহেতু এটা সাম্য অবস্থায় আছে, আমি যে বিন্দুতেই মোমেন্ট নেই মোমেন্টের বীজগণিতিক যোগফলগুলো 0 হয়ে যাবে। তার মানে মোমেন্ট এই বিন্দুতে মোমেন্ট 0। অর্থাৎ যদি এই বিন্দুতে 0 হয় তাহলে আমরা ইকুয়াল টু কি লিখতে পারি, আচ্ছা এইখানে এই বিন্দু বরাবর এই সাপোর্ট আর এ সাপোর্টের রিঅ্যাকশন আর এ কাজ করতেছে। তাহলে বিন্দুতে যদি এই রিঅ্যাকশন ফোর্সটা কাজ করে তাহলে এই রিঅ্যাকশন ফোর্সের কি কোনো দূরত্ব আছে? এটা তো সরাসরি বিন্দুতে কাজ করতেছে, এর কোনো দূরত্ব নেই। আর যদি দূরত্ব 0 হয়, যেমন আমরা এটা মোমেন্ট জানি হচ্ছে ফোর্স ইনটু হচ্ছে লেন্থ, যদি এই লেন্থটা 0 হয়ে যায় তাহলে এই ফোর্সের সাথে 0 গুণ করলে 0 হয়ে যাবে। এজন্য যদি বিন্দু বরাবর কোনো ফোর্স কাজ করে তাহলে সেই ফোর্সের মোমেন্ট হয় না। তাহলে আমরা লিখব সেকেন্ড যে ফোর্সটা আছে 200 কেজি, এই বল থেকে আমরা শুরু করব। যে 200 কেজি বলটা সোজা নিচের দিকে ক্রিয়া করে এবং এই বিন্দু হতে এই 200 কেজি বলের দূরত্ব হচ্ছে 2 মিটার। তাহলে আমরা জানি বল একটু লম্ব দূরত্ব হচ্ছে বলের মোমেন্ট, এবং এই বলটা এই বিমকে কোন দিকে ঘোরাবে, যেমন এই এটা হচ্ছে এই বিন্দু, এখানে যদি মোমেন্ট নেই এই ফোর্সটা যখন প্রয়োগ করব তখন এই বিমটা এই দিকে নিচের দিকে নামতে যাবে। তো নিচের দিকে নামা হচ্ছে ক্লকওয়াইজ অর্থাৎ পজিটিভ মোমেন্ট, তাহলে এই চিহ্নটা কি করবে, পজিটিভ। তাহলে আমরা লিখতে পারি 200 ইনটু এর দৈর্ঘ্য হচ্ছে 2। সেম ভাবে আমরা প্লাস চিহ্ন দিব প্লাস। এইখানে আরেকটা ডিস্ট্রিবিউটেড লোড দেয়া আছে, যে লোডের মান দেয়া আছে 40 কেজি পার মিটার। তো এটা যদি 40 কেজি পার মিটার হয় তাহলে আমরা এর আগে বলছিলাম যে এরকম ডিস্ট্রিবিউটেড লোডের সম্পূর্ণ লোড নির্ণয় করার জন্য যে মানটা দেয়া থাকবে সেই মানের সাথে দৈর্ঘ্য গুণ করতে হবে। তাহলে আমরা হচ্ছে কি লিখি, লোড ইনটু দৈর্ঘ্য। তাহলে লোডটা এখানে কত, 40 ইনটু 2। এই 40 ইনটু 2 এটা হচ্ছে লোড। তাহলে আমরা হচ্ছে এটা লোড পেয়ে গেছি, এখানে আমি একটু লিখে দেই, এটা হচ্ছে লোড। এই যে ডিস্ট্রিবিউটেড বলটা আছে এটার লোড হচ্ছে কি 40 ইনটু 2, এটা লোড। এখন মোমেন্ট নির্ণয় করার জন্য এই লোড ইনটু দৈর্ঘ্য গুণ করতে হবে। তাহলে আমি বলেছিলাম যে এই ডিস্ট্রিবিউটেড লোডের মাঝ বরাবর হচ্ছে আমরা দৈর্ঘ্যটা নিব। তাহলে এই বিন্দু থেকে এই মাঝ বরাবর দৈর্ঘ্য কত, এখানে আছে 2 মিটার, এখানে আছে 1 মিটার, এখানে আছে এই 2 এর অর্ধেক 1 মিটার। তাহলে টোটাল দৈর্ঘ্য কত হয়, ইনটু 2 প্লাস 1 প্লাস 1। তাহলে আমরা হচ্ছে এই ডিস্ট্রিবিউটেড লোডের মোমেন্টটা পেয়ে গেছি। এবং এই লোডটাও কি করবে, এই বিমকে ক্লকওয়াইজ ঘোরাবে, এজন্য হচ্ছে আমরা এখানে পজিটিভ মান বসিয়েছি। এরপরে এই যে এখানে একটা
সাপোর্ট আছে, এই সাপোর্টে যদি আমরা আর ই ধরি অর্থাৎ ই সাপোর্টেড রিঅ্যাকশন ফোর্স, তো এই ফোর্সের জন্য একটা মোমেন্ট নিতে হবে। তো এই ফোর্সটা বিমটাকে কোন দিকে ঘোরাতে চায়? এই দিকে ঘোরাতে চায়। তাহলে এই দিকে যদি ঘুরে তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিক অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, সেটাকে আমরা নেগেটিভ চিহ্ন দিব। তাহলে মাইনাস এই ফোর্সের মান আমরা জানি না, তাহলে আমরা লিখব আর ই ইনটু এই দূরত্বটা কত? এই বিন্দু থেকে 2 মিটার 1 মিটার 2 মিটার 1 মিটার, তার মানে 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 1 এইটুকু পাইছি। এরপর আমাদের আরেকটা লোড আছে, সেটা হচ্ছে 100 কেজি। 100 কেজি লোডটা বিমটাকে নিচের দিকে অর্থাৎ ক্লকওয়াইজ ঘোরাবে। যদি ক্লকওয়াইজ ঘোরায় তাহলে এটা পজিটিভ হবে। লিখব 100 ইনটু এই বিন্দু থেকে দূরত্ব কত? 2 মিটার 1 মিটার 2 মিটার 1 মিটার 2 মিটার, অর্থাৎ 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 2। তাহলে এটা হবে আমাদের দৈর্ঘ্য। তাহলে আমরা পুরো মোমেন্ট পেয়ে গেছি। এটা সমান আমরা কি জানি? 0। সবগুলো মোমেন্টের বীজগণিতিক যোগফল 0। যদি 0 হয় তাহলে এইটুকুকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 400। তো আমি হচ্ছে এখন আর ই কে এই পাশে রাখবো, আর ই ইনটু 6 ইকুয়াল টু, সুতরাং আর ইকুয়াল টু, তাহলে আমি এইখান থেকে দুইটা সাপোর্টের মধ্যে একটা সাপোর্টের ই সাপোর্টের রিঅ্যাকশন ফোর্সটা আমরা নির্ণয় করেছি। এখন সেম ভাবে যদি আমি এই ই বিন্দুতে মোমেন্ট নেই, তাহলে আমি এই এ সাপোর্টের রিঅ্যাকশন ফোর্সটা নির্ণয় করতে পারব। অথবা এই এ সাপোর্টের রিঅ্যাকশন ফোর্সটা এইখানে যে দুইটা সূত্র দেয়া আছে সামেশন F y = 0, এটা দিয়েও আমরা করতে পারব।